একটা দলের বাক্স থাকবে একটা, যেরকম কয়টা একেবারে মমতাজটা যাওয়ার সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাস করে দেয়, কারণ ওরা একটা নৌকো আছে। তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। আহা কি কাজ করলে মমতাজ, তুমি আগে ছিলে ভালোই ছিলে। মমতাজের লাজতে, মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলে। নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি একটা নৌকার, একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি। তোমার একটা নৌকার একটা তরি, একটা নৌকার কয়টা মাঝি। একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে, হায় হায় একটা মাঝি যায় না তোমায়, একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে। একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সিল্লে কোন ঠিক কিনে। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যদি যায়, একবার যদি চোখ যায় আপনি চোখটা ফিরাইবেন, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুণ লিখবে। এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ গুণ আল্লাহকে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। একদিন আমাকে বলতেছে একজন, হুজুর ওয়াজে গেলি শুধু আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, মসজিদের মেম্বারে উঠলে আপনার খুতবার দিন বাদান জুমার দিন বাদান বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না। হুজুর মহিলার দেশ, রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা। হুজুর তাকাবো কোথায়? মনের দুঃখে উপর দিকে তাকাইলে দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাড়ি করে থাকে। হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও যখন আল্লাহু আকবার। এ কথা কার? না না আমি বানাইছি, না আমি বানানছি তো বাচ্চা। আমি কোরআন হাদিস দা কত করে বর্তমান প্রেক্ষাপট মিলে ইস্তেরি করে দিই। আমার ওয়াজ শুনলে অন্ধ মানুষের চোখ খোলে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, কথা বুঝতেছেন না? আর ময়লা জামাইলে ধুয়ে পরিষ্কার করে ইস্তেরি করে বাদ পাবে। এটা হলো আমার ওয়াজের মাহিত্য। এই ওয়াজ তো সবাই বাদন করতে পারে না, এমানের একটা স্পিরিট লাগে, কারণ ও জানে যে হক কথা বললে মানুষের দাবাত দিবে না। আর আমি এমন কোনো দিন নাই যে দিনের মধ্যে আপনি আমার মোবাইলে দেখেন, এমন কোনো দিন নাই যে 50টা 100টা জালসা ফেরত দেয়নি। এবছর বুক আহা হক কথা তুমি বললে না, তোমার কি মরা লাগবে না? আমার ভাইয়ের আমার, তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক কাজ যারা করবে, এই মানুষটা যখন জান্নাতে দিবে বাজান, জান্নাতের হুরগুনি আসবে, লোকটাকে রিসিপশন করে বাজান জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান বাজান নৃত্য পরিবেশন করতে থাকবে। এই হুর এমন সুন্দর চেহারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি বাদান হাসি দিয়েছে। তাতে সামনের থেকে 2টা দাঁত বের হয়েছে, দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া গেছে। সুবহানাল্লাহ।
কেন ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে তুমি অজ্ঞান হয়ে কয়দিন জমিনে পড়েছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে একদিন নয়, 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। জোরে কম সুবহানাল্লাহ। কয় বছর? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, ওই হুর আমি 2 শ্রেণীর মানুষকে দেব। এই যারা দুনিয়ায় 2টা কাজ করবে। বলে কি কাজ করবে? 1 নম্বর হলো ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার। আর যারা বাদান কুরবানি করবে, আল্লাহ বললেন যারা 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর কুরবানি করবে, গরু কুরবানি নে, আপনার ওই লোকের জন্য জান্নাতের হুরটা আমি রিজার্ভ করে দিলাম। সিল্লাইয়া কান মারহাবা। বাবুনিরা না গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কয় না রে? ছোটবেলা দেখছি যদি সমাজের মধ্যে 5টাও গরু যদি হয়, এক একটা মানুষের সমাজের মধ্যে এক একটা মানুষের মাথা, এক একটা মানুষের ভাগে ভরতে পারতাম 6 কেজি, 5 কেজি, 7 কেজি। আর এখন গরু হয় 32টা, গোস্ত পায় 1.5 কেজি। এর মানে হলো বাড়িতে আছে বাজান ফ্রিজ। আগে তো ফ্রিজ ছিল না, কারণ যদি ফুটকি করে কয়টা রাখবে, আপনার জাল দিয়ে কয়টা রাখবে। কথা কয় না রে? এক গরুর আপনার 5 মণ যদি গোস্ত হয়, 1 মণ রাখবে, আর 4 মণই দিয়ে দেওয়া লাগবে। আর এখন 4 মণ যদি গোস্ত হয়, 6 মণ ফ্রিজের মধ্যে ঢুকায়। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাখা গোস্ত বছর বড় খাইলে রাম। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক, ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। বউ দিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কসু অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লে বলুন ঠিক কিনে? তুমি নামাজ পড়ো মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলুক, হজ করে আসো মানুষ তোমাকে হাজি বলুক, এরপরে কোরবানি করো মানুষ যেন তোমাকে কোরবানি দাতা বলুক। আমার কথা কি বুঝতেছে? কোরবানির সামনে গরু কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে গরু বাড়ির মধ্যে বাঁধার জায়গা আছে, কিন্তু ওই জায়গা না বাঁধিয়া রাস্তার সাথে বাসের সব আছে, যার সাথে বাঁধিয়ে রাখার মানুষের অবস্থা করে। ভাই আসেন দেখেন কি সুন্দর কোরবানি গরু আনছি, হাত পাতে ভালোই হয়েছে। যেই মৌলানা পায় যে হুজুর আছেন তো দেখেন কোরবানি গরু আনছে, ফাইন হয়েছে, ঘুরিয়ে দেখেন। হুজুরে কোথায় ঘুরিয়ে দেখেন, তো হুজুর চিন্তা করতে এত ঠেটা একটা পান না দিলে হচ্ছে না। তখন বলতেছে হুজুর তখন বলতেছে কোরআন হাদিসে যেই রকম কোরবানির নিয়ম সেই রকম কোরবানি আপনি কিনছেন। ওই তো হুজুর জানেন না কত টাকা দিয়ে আনছি, শুনলেন না? তার মানে কি কি না না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আহা আচ্ছা, চা দিলে দিলে চেনি দিলে না কে? এই জন্য আমি ঘোষণা দিছি যারা চা বিক্রি করে ওরা তো বেহেস্তে দেবে পারবে, সহজে দেবে পারবে না। কারণ চা চায় যদি 1 কাপ চা দেন ও দেয় 1/2 কাপ। কথা বল, চা চায় কয় কাপ দেয়, কয় কাপ বেহেস্তে যাবে। যাও যাও না, তুমি যদি যাবে আমার কোনো অসুবিধা নাই, তবে আমি জানি চাইলে 1 কাপ দিলে তুমি 1/2 কাপ এর হিসাব তোমার দেওয়া লাগবে। চিনির দাম বাড়ছে দেয়া ওনারা আগে আমাকে ডায়াবেটিস হচ্ছে নাকি রে? এ ভাই 61 বছর বয়স, 61 বছর বয়স, 31 বছর এই মাঠে
61 বছর বয়স চলতেছে, এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়ালাম, মাটি দিলাম, গোসল করালাম, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নয় 200 বছর বেঁচে থাকবো। এটা হাসি দিয়ে উড়িয়ে দিল। আরে আবু জেহেলের মতো লোক 900 বছর বাঁচিছে, আবু লাহাবের মতো লোক 800 বছর বাঁচে ছিল। আমার যদি আল্লাহ 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক না, না ওরাই বেশি বছর হায়াতে বেঁচে থাকে, আর ভালো গুণী মরুক। কে এ 16 আরো 32 যোগ করেন, এই 16 বছর কাটাইতে এক একটা দিন মানে 5 দিন করে কাটিছে। জানে না কিয়ামতের ময়দান ওই দিনের একদিন, এই দিনের 50,000 বছর হবে। ঠিক আমাদের এই 16 বছর এক একটা দিন গেছে 10 দিনের সমান। আমার মতো মানুষ এক জেলের মধ্যে নিছে, ভাই কত যে কষ্ট হয়েছে জানেন না। জেলের মধ্যে বেশি আমার কষ্ট হয় না, কখন আমার কষ্ট হয়েছে যখন আমার মা ছিল 112 বছর বয়স। 112 বছর বয়স আমার মা। আমার কাছে আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ কাজা করা আমি দেখিনি। আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসছি, বাড়ির সব মানুষ গুণ হয়েছে, মাকে খালি বাড়ির বারান্দায় বাড়া দিছি। বাবা এসছে ঘুমায় নাই, মাকে বলছি মা তুমি ঘুমাও না। মা কয় বাবা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, তুমি না আসলে আমার চোখে ঘুম আসে না। মা যখন জেল গেটের দরজার সামনে এরকম ফাঁকা দিয়ে দেখছে, কলজে ফেটে গেছে। জানেন কলজে ফেটে গেছে, জান নাই তো জেলের দরজায় গেছেন, তোমার মার কাছে জিজ্ঞেস করে ধো, তোমার মার কলজে ছিঁড়ে গেছে। আহা আহা আমার 16টা বছর কিভাবে অত্যাচার করছে শোনা। এই যে ডাক্তারি এখন তোমার কেউ দাওয়াই নাই, তোমরা বাড়ি ছেড়ছে। ডাক্তার ইন্নু যতদিন আছে, আমি বলে যাচ্ছি পরিষ্কার ভাষায়, ডাক্তার ইন্নু যতদিন আছে একদিন খালি তোমরা দোয়া ইন্নুস পড়তে থাকো। দোয়া ইন্নুস পড়ো। যদি নিজ বাড়ি তো সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। এই একটা কথাই বলে গেলাম, থাকো দোয়া পড়ো। আবার গোজামিল দিয়ে আর এক দলে যাইতেছে, এ কথাও আল্লাহ কইছে। আজকাল কাল এই দল, পরশুদিন ওই দল, তরশুদিন ওই দল, আজকে এই দল। সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, মুযাবযাবিনে বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ইলাহা ওলা। আমার ভাইরা ওরা গোলালু মার্কা মানুষ, গোলালু মার্কা মানুষ। বাদান মাছের মধ্যে দিলে গোলালু বাদান খাওয়া যায়, এরপরে ইলিশের মধ্যে দিলে সেটা বাদাম চলে, গরুর গোস্ত মধ্যে বাদাম চলে, খাসির গোস্তই চলে, মুরগির গোস্ত চলে, বত্তায়ও চলে। গড়া দিলে গড় গড় করে গই দিয়ে যায়। এ কথা কার? তাহলে আল্লাহ 1450 বছর আগে কইছে তুমি কাল ওই দল, পরশুদিন ওই দল, তরশুদিন ওই দল। ও আমি বললি দোষ? এই আয়াতকে আমি বানাইলাম? যখন বানাইছি আয়াত কার? আল্লাহ বলছে কাল তুমি ওই দল, পরশু ওই দল, আজকে হলো এই দল, তুমি গোলালু মার্কা মুসলমান। সেই কথা আল্লাহ যদি বলে থাকে, আমি বললি দোষ? ও নরম পাবত সঞ্চারী। এবার বেবাক কত 1450 বছর আগে আল্লাহ বলে দিছে। হ্যাঁ বুঝলাম না। ও বিন্দু মাসি